হ্যালো এভরিওয়ান, অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এর সপ্তম অধ্যায় অর্থাৎ একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান এই অধ্যায়ের আরও একটা নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এর আগে আমরা এই অধ্যায়ের দুইটা ক্লাস সম্পন্ন করেছি। তো আমি বলেছি যে এই অধ্যায়ের যতগুলো টাইপ বা যতগুলো ম্যাথ বিভিন্ন সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে আসছিল, তো আমি সবগুলো ম্যাথই আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকে থাকছে এই অধ্যায়টা তৃতীয় ক্লাস। তো এখানে যেটা বলছে, আমরা এখানে উদাহরণ 9 সলভ করবো আর কি। এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2007 নন মেজরে 2009 সালে আসছিল। এখানে বলছে যে দেখাও যে এই বিন্দুতে এই ফাংশনটার গুরুমান আছে এবং গুরুমানটা বের করতে হবে। তার মানে আমাদের শুরুতে এই বিন্দুতে এই ফাংশনটার গুরুমান যে আছে এটা আমাদের কি করতে হবে, প্রুভ করতে হবে। আচ্ছা, তো এখানে একটা সুবিধা কি, আমাদের এখানে সেই সন্ধি বিন্দুটা বের করার প্রয়োজন নাই, কারণ এখানে সন্ধি বিন্দুটা আমাদের কি বলা আছে, শুধুমাত্র এই মানটা আমরা কি করব, আর এবং আমাদের RS - T স্কোয়ার, এগুলো যে আমাদের বের করতে হয় সেগুলো আমরা দেখব যে সেগুলো আমাদের কোন শর্তের আওতায় পড়ে। আমরা এখান থেকে RS এবং কি RT - S স্কোয়ার এগুলো মূলত বের করব। আচ্ছা, তাহলে আমরা শুরুতে যেহেতু আমাদের RT এবং S এগুলো বের করা লাগবে, তো আমাদের যেটা দেওয়া আছে এটা আমরা একটু লিখে ফেলি। আমাদের দেওয়া আছে কি, মূলত দেওয়া আছে fxy is equal to x cube y square into 1 minus x minus y। আচ্ছা, যেহেতু এটা একটু গুণ অবস্থায় আছে, আমাদের ইউভি মেথড করতে হবে। সো সেই ঝামেলা থেকে এড়ানোর জন্য আমরা এটাকে একটু কি করে দিই, পূরণ করে দিই। তাহলে আমাদের এটা কি হবে, x cube y square minus x to the power 4 y square minus x cube y cube। আচ্ছা, তো এখন শুরুতে আমরা এখান থেকে কি করব, এটাকে x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব। তাহলে x এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, fx। তাহলে fx আমরা কত পাবো, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে আমাদের y স্কয়ারটা কি কনস্ট্যান্ট, তাহলে আমাদের y স্কয়ারটা কনস্ট্যান্ট থাকবে, আর x কিউবের ডিফারেন্সিয়েশন আমাদের কি 3x স্কয়ার। আচ্ছা, মাইনাস, তারপর আমাদের কি y স্কয়ার টপ থাকবে, যেহেতু x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে x টু দি পাওয়ার 4 এর আমাদের কি হবে 4x কিউব। আর আমাদের কি মাইনাস, এটাকে যদি আমরা y কিউবটাকে সামনে নিয়ে আসি তাহলে আমাদের x কিউবের ডেরিভেটিভ হলো 3x স্কয়ার। আচ্ছা, তাহলে এই বিষয়টাকে আমি যদি একটু পূরণ করে দিই তাহলে আমাদের ফাইনালি যেটা দাঁড়াবে 3x স্কয়ার y স্কয়ার মাইনাস 4x কিউব y স্কয়ার, তারপর মাইনাস কত 3x স্কয়ার y কিউব। আচ্ছা, তো এটা আমরা কি করলাম, fx বের করলাম। তো এখন আমরা কি করবো, আবার fyটা বের করার চেষ্টা করব। তাহলে আমাদের fyটা কি হবে, আচ্ছা যখন আমরা fyটা বের করব তখন আমাদের কি y বাদে যেগুলো আছে সেগুলো আমাদের কনস্ট্যান্ট। তাহলে আমরা এই পাশে fyটা বের করে ফেলি। আচ্ছা, এই পাশে আমরা fyটা বের করে ফেলি। আচ্ছা, fy, তাহলে fy আমাদের কি হবে, fy যখন আমরা বের করব তখন আমাদের x কিউবটা কনস্ট্যান্ট, তাহলে x কিউব থাকবে আর y স্কয়ারের ডেরিভেটিভ কত 2y মাইনাস x টু দি পাওয়ার 4 আর y স্কয়ারের ডেরিভেটিভ কি আমাদের 2y মাইনাস x কিউব থাকলো আর y কিউবের ডেরিভেটিভ কি আমাদের 3y স্কয়ার। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি একটু পূরণ করে দিই তাহলে কি হবে 2x কিউব y মাইনাস 2x4y মাইনাস 3x কিউব y স্কয়ার। আচ্ছা, তো এখন আমরা আরেকটু কাজ এখান থেকে করতে পারি বলতে আমরা এখানে একটা কমন নিতে পারি। আচ্ছা, আমাদের কমন নেওয়ার খুব একটা প্রয়োজন নেই। আচ্ছা, এখন একটা কাজ করতে পারি, আমরা এখানে কিন্তু 3x স্কয়ার বলতে x স্কয়ার আর y স্কয়ারটা কমন নিতে পারি। তাহলে এখানে যদি আমরা x স্কয়ার y স্কয়ারটা কমন নিই তাহলে আমাদের মান বসাতে সুবিধা হবে আর কি। তাহলে আমাদের কি হবে 3 মাইনাস কত হবে আমাদের 4x মাইনাস কত 3y। আচ্ছা, আর এই জায়গাটাতে যদি আমরা কি কমন নেই, এই জায়গাটাতে যদি আমরা x কিউব y কমন নেই তাহলে আমাদের কত হবে 2 মাইনাস 2x মাইনাস কত আমাদের 3y। আচ্ছা, এই হলো আমাদের ব্যাপার, আমরা fx পেলাম, fy পেলাম। আচ্ছা, এখন আমরা সরাসরি কি বের করব, আর s এবং t এগুলো আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আর আমাদের কি, আর আমরা জানি যে fx যেটা আছে এটাকে যদি আমরা x এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি দেন আমরা কি পেয়ে যাই, আর পেয়ে যাই। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা যদি উপরে নিয়ে নেই
তাহলে আমরা যদি এখান থেকে কি বের করি 8টাকে যদি বের করি তাহলে আমাদের অতএব r = তাহলে এখন r = আমাদের কত এই যে fx আছে এটাকে আমি x এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করব এখন ডেরিভেটিভ যদি করি আমরা এই লাইনটাকেই করি এই লাইন এবং এই লাইন তো মূলত একই লাইন এই লাইন আমরা কেন করলাম কমনটা আমরা কেন নিলাম চলে আমরা কমন না নিলেও হয় যেহেতু আমরা কমন নিয়ে ফেলেছি এই অবস্থায় রাখি কাটাকাটি আর না করি আপনারা এই অবস্থায় রেখে দিলেও চলবে আচ্ছা তাহলে এটাকে যদি x এর সাপেক্ষে করি তাহলে 3y² টা আমাদের কি কনস্ট্যান্ট আর x² ডেরিভেটিভ কত আমাদের 2x মাইনাস 4y² আমাদের কনস্ট্যান্ট আর x³ এর ডেরিভেটিভ কি আমাদের 3x² আর মাইনাস 3y³ x² এর ডেরিভেটিভ আমরা 2x x এর সাপেক্ষে আচ্ছা তো এখন আমরা এটাকে এখন একটু গুণ করে দেই তাহলে গুণ করে কি হবে আমাদের 6xy² মাইনাস 3 4 12 x²y² মাইনাস 3 × 6 xy³ আচ্ছা তো এটাই আমাদের কি r আচ্ছা তারপর আমরা কি করব t বের করব s বের করব তাহলে s টা যদি বের করি s আমাদের কি fx যে আমরা পাইছি এটাকে আমাদের y এর সাপেক্ষে ডেরিভেটিভ আচ্ছা তাহলে এটাকে যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 3x² আমাদের কনস্ট্যান্ট তাহলে 3x² কনস্ট্যান্ট y² ডেরিভেটিভ আমাদের কত 2y মাইনাস আমাদের এখানে কি থাকবে যদি y এর সাপেক্ষে করি তাহলে 4x³ থাকবে 4x³ থাকলো আর আমাদের y² ডেরিভেটিভ কত আমাদের 2y আচ্ছা মাইনাস আমাদের কি 3x² থাকলো আর y³ এর ডেরিভেটিভ কত 3y² যেহেতু আমরা এটা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমাদের x² টা কনস্ট্যান্ট আচ্ছা তো এখন এটাকে আমরা যদি একটু পূরণ করে দিই তাহলে কি হবে 3 × 6 x² মাইনাস 4 × 8 x³ মাইনাস কত হবে 3 × 9 x² y² তো এই হলো আমাদের ব্যাপার আচ্ছা এখন আমরা কি বের করব r বের করেছি s বের করেছি এখন আমরা t বের করব আচ্ছা তাহলে t টা আমাদের কি fy কে যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পেয়ে যাব t পেয়ে যাব আচ্ছা তাহলে অতএব t = তাহলে অতএব t = কি fy আবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ আচ্ছা তাহলে আমাদের fy টা কত আচ্ছা fy টা যেহেতু আমাদের এখানে 2x³ হ্যাঁ খেয়াল করুন এখানে কিন্তু 2x³ আছে তাহলে y এর সাপেক্ষে 2x³ কনস্ট্যান্ট তাহলে এখানে কি থাকবে 2x³ আর y এর ডেরিভেটিভ তো 1 আচ্ছা 1 তারপর আমাদের এখানে কি আছে -2x4 y এর ডেরিভেটিভ তো 1 তাহলে -2x4 থাকবে তাহলে কি থাকবে -2x⁴ আর আমাদের কি থাকবে লাস্টে আমাদের কি আছে লাস্টে আছে আমাদের 3x³ তাই তো আচ্ছা তাহলে এই যে খেয়াল করুন 3x³ তাহলে এটা 2y হবে 3x³ থাকবে 2y তাহলে এটা আমাদের কি মাইনাস তাই না তাহলে -3x³ আর y² ডেরিভেটিভ কত আমাদের 2y আচ্ছা তাহলে এটাকে যদি আমরা পূরণ করে দিই তাহলে কি হবে 2x³ - 2x⁴ মাইনাস 3 × কত 6x³ কি আমাদের y আচ্ছা আমরা টিটাও পেয়ে গেলাম এখন আমাদের যে বিন্দুটা আছে আমাদের যেহেতু বলছে একটু খেয়াল করুন এখানে আমাদের এখানে যে বিন্দুটা আছে এই যে হাফ 1/3 এই বিন্দুতে আমাদের r s এবং t এর মানটা বের করে তারপর rt - s² বের করে আমাদের শর্তগুলো দেখতে হবে যে আমাদের লঘুমান বা গুণমানের কোন শর্তটা আমাদের ফিল করে আচ্ছা তাহলে আমরা কি করব হাফ 1/3 হাফ কমা 1/3 এই বিন্দুতে আমরা r t এবং s এগুলা বের করব তাহলে হাফ কমা 1/3 এই বিন্দুতে আমাদের r টা কত হয় আচ্ছা আমাদের r কি আছে r কিন্তু আমাদের আছে এই যে এটা আছে আমাদের r টা হলো আমাদের একটু নিচে আছে r টা কি এই যে 6xy² 12x² এই জায়গাটাতে আমরা x এর জায়গায় কি বসাবো হাফ এবং y এর জায়গায় 1/3 বসাবো তাহলে আমরা x এর জায়গায় হাফ বসাই তাহলে আমাদের কি হবে আচ্ছা তাহলে আমাদের হবে 6 ইনটু যেহেতু আমাদের কি আছে একটু খেয়াল করুন এখানে আমাদের আছে 6xy² তাহলে 6 ইনটু হাফ ইনটু কত 6 ইনটু হাফ ইনটু 1/3 হোল স্কয়ার তাহলে 6 ইনটু হাফ ইনটু 1/3 তার কি হোল স্কয়ার আচ্ছা তারপর আমাদের কত আছে
12। এক্স এর মান কত আমাদের? এক্স এর মান তো হাফ, তাহলে হাফের উপর একটা স্কোয়ার হবে, হাফের উপর একটা স্কোয়ার। আর আমাদের ওয়াই এর মানটা কত? 1/3, তাহলে 1/3 এর উপর কি একটা স্কোয়ার। আচ্ছা, তারপর কত? -6, এক্স এর মান হলো হাফ আর ওয়াই এর মান 1/3, এটার উপর কি আমাদের কিউব। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি হবে? 6 ইন্টু হাফ ইন্টু 1/, কত? 9, মাইনাস 12 ইন্টু 1/4 ইন্টু 1/9 মাইনাস 6 ইন্টু হাফ ইন্টু 1/, কত? 27। আচ্ছা, তো এখন এটা আমরা এইভাবে করতে পারি যে আমাদের এখানে 3 দুগুণে 6, এখানে 3, আর এই 3 এর সাথে 9 কাটা দিলে নিচে হবে 3। তাহলে ফাইনালি আমরা কি পাইলাম? 1/3, রাইট? মাইনাস এটা হলো আমাদের 3 4 12, তাহলে 3 ত্রিকা কি? তাহলে এটা আমাদের কত? 1/3। আর এখানে আমরা যেটা পাই এটা আমাদের কাটা 3, 3 নং কত? 27। তাহলে আমরা ফাইনালি কত পাই? 1/9, রাইট? আচ্ছা, মাইনাস 1/9 ইজ ইকুয়াল টু, এখন যেহেতু এই অংশটা আর এই অংশটা আমাদের কাটা, তাহলে আমরা ফাইনালি কত পেলাম? -1/9। আচ্ছা, তাহলে আমরা আর পাইলাম। তারপর আমরা কি পাবো? তারপর আমরা টি এর মানটা বের করে ফেলি, এস এর মানটা, এগুলো বের করে ফেলি। আচ্ছা, তাহলে এস এর মানটা আমরা বের করি। তাহলে এস ইকুয়াল টু এস, এসে আমাদের কি আছে? এসে আমাদের 6x স্কোয়ার হয়ে আছে, তাহলে 6 ইন্টু এক্স এর মানটা হাফ, তাহলে হাফ স্কোয়ার ইন্টু 1/3, তারপর আমাদের কত? -8x কিউব ওয়াই, 8x এর মান কত? হাফ, এটার উপর কিউব, আর ওয়াই এর মান কত আমাদের? 1/3, আর -9 কত আমাদের? এক্স স্কোয়ার, এক্স এর মান হাফ, তার স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান তো 1/3, এটার উপর কি? স্কোয়ার। তো ফাইনালি যেটা আমরা পাইলাম 6 ইন্টু 1/4 ইন্টু 1/3 মাইনাস 8 ইন্টু 1/8 ইন্টু 1/3 মাইনাস 9 ইন্টু 1/4 ইন্টু কত? 1/9। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে এখানে? এখানে আমাদের 3 দুগুণে 6 আর 2 দুগুণে কত? 4। আচ্ছা, এখানে আমাদের 8 8 কাটা, আর এখানে আমাদের কি? 9 9 কাটা। তাহলে ফাইনালি এই অংশটুকু আমরা এখানে লিখি। আমরা পাইলাম এখানে হাফ, প্রথম অংশে আমরা পাইলাম হাফ, হাফ, আর এখানে কত আমাদের? -1/3 মাইনাস কত? 1/4। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমরা ফাইনালি কত পাবো? -1/12, তাই আমাদের এস। আচ্ছা, এখন আমরা টিটা বের করব। তাহলে এগুলো আপনারা ইজিলি বের করতে পারবেন। এক্স এর জায়গায় শুধু হাফ বসাবেন, ওয়াইয়ের জায়গায় কত? 1/3। তাহলে আমরা এটা সরাসরি করে ফেলবো যে হাফ 1/3 বিন্দুতে, হাফ কমা 1/3 বিন্দুতে টিটা আমাদের কত আসে। আচ্ছা, তাহলে হাফ আমাদের কি? হাফ কমা 1/3 এই বিন্দুতে টিটা আমাদের কত আসে? টিটা আমাদের কত? টি আছে আমাদের এখানে 2x কিউব, তাহলে 2 ইন্টু হাফ কিউব, হাফ কিউব, তারপর কত আমাদের? -2x4, তাহলে 2 ইন্টু হাফ, আর টু দি পাওয়ার কত আমাদের? 4, আর আমাদের -6x এর মান হলো হাফ, তাহলে হাফের উপর কিউব ইন্টু ওয়াই এর মানটা আমাদের কত? 1/3। তাহলে এইটাকে যদি আমরা টোটাল ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো? -1/8। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি যেটা দেখতে পাচ্ছি, ও আরেকটা মান আমাদের বের করতে হবে, কি সেটা? আর টি মাইনাস কত আমাদের? এ স্কোয়ার। আচ্ছা, তাহলে আর এর মানটা আমাদের কত? -1/9, তাহলে আর এর মানটা হলো আমাদের -1/9, আর আমাদের টি এর মানটা কত? টি এর মানটা তো সরি, টি তো আমরা এখানেই পাইছি, তো টি পাইছি আমরা -1/8, আর মাইনাস এস এর মানটা আমাদের কত? এস এর মানটা তো -1/12, তাহলে -1/12 তার উপর কি? স্কোয়ার। তাহলে এখানে আমাদের যেটা দাঁড়াইলো 1/ কত? 8/72 মাইনাস এটা কত? 1/144। তাহলে ফাইনালি এখানে আমরা যদি 144টা লসাগু নিই তাহলে আমাদের কত দাঁড়াবে? 144, এখানে 2 - 1, তাহলে ফাইনালি তো এটা দাঁড়াইলো 1/ কত? 144। আচ্ছা, তাহলে 1/144 আমরা যদি আইডেন্টিফাই করি, এটা কিন্তু আমাদের কি? গ্রেটার দেন 0। আচ্ছা, আর আমাদের আর যেটা প্রিভিয়াসে আমাদের যেটা আর বের হয়েছে, আর
এটা কিন্তু আমাদের কি লেস দেন 0, রাইট? এটা আমাদের লেস দেন 0, আর টিটা আমাদের বের হয়েছে, যেটা খেয়াল করুন, টিটা আমাদের কত বের হয়েছে, এটাও কিন্তু কি লেস দেন 0। তাহলে এরকম যদি হয় যে আর এবং টি লেস দেন 0 বাট আর টি মাইনাস স্কোয়ার গ্রেটার দেন 0, তাহলে ওই বিন্দুতে ফাংশনটার কি থাকে, ফাংশনটার গরিষ্ঠ মান থাকে। এখন আমরা সেটাই লিখব, যেহেতু হাফ কমা 1/3 এই বিন্দুতে, যেহেতু এই বিন্দুতে আমাদের আর কত, আর হলো লেস দেন 0, তারপর টিটা হলো লেস দেন 0 এবং আর টি মাইনাস স্কোয়ার গ্রেটার দেন 0। সুতরাং উক্ত বিন্দুতে আমরা এটা লিখব যে সুতরাং উক্ত বিন্দুতে ফাংশনটির আর কি, হ্যাঁ, উক্ত বিন্দুতে ফাংশনটির গরিষ্ঠ মান আছে। গরিষ্ঠ মান আছে। আচ্ছা, তাহলে সেই গরিষ্ঠ মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে, অর্থাৎ আমাদের মূল ফাংশনে এক্স এর জায়গায় হাফ এবং ওয়াই এর জায়গায় 1/3 বসাইতে হবে। তাহলে অতএব কি আমাদের আমরা লিখবো যেখানে গরিষ্ঠ মান, যেখানে গরিষ্ঠ মান আমাদের কত, আমরা কি করব, আমাদের মূল ফাংশন যেটা আছে, মূল ফাংশনটা আমাদের কি, এই মূল ফাংশন, এই জায়গাটাতে আমরা কি করব, এই জায়গাটাতে আমরা এক্স এর জায়গায় হাফ এবং ওয়াই এর জায়গায় 1/3 বসাই দেব। তাহলে আমাদের কি হবে, এটা আমরা যদি লিখে নিই, এই ফাংশনটা আমরা একটু লিখে নিই, তাহলে আমাদের সুবিধা হয়। আচ্ছা, সুবিধা বলতে আপনারা এটা ইজিলি বলতে পারবেন যে কি হয়। আচ্ছা, তাহলে আমরা কি করব, এক্স এর জায়গায় কি বসাবো, আমরা বললাম এক্স এর জায়গায় হাফ বসাবো, মানে এই যে বিন্দুটা হাফ 1/3 এটা আমরা বসাই দেবো, কারণ আমাদের গরিষ্ঠ মানও বের করতে বলছে। তাহলে কি হবে, আমাদের এক্স কিউব যেহেতু আছে, তাহলে হাফ কিউব আমাদের হবে হাফ কিউব ইন্টু ওয়াই এর মান আমাদের কত 1/3, তাহলে 1/3 তার উপর কি স্কোয়ার, আর আমাদের কত হবে 1 মাইনাস এক্স এর মান কত আমাদের হাফ, আর মাইনাস ওয়াই এর মান কত আমাদের 1/3। আচ্ছা, তো এইটুকু যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 1 কত, এটা 8, 1/9, আর এখানে যদি আমরা 6টাকে লসাগু নেই, তাহলে 6 মাইনাস কত আমাদের 3 মাইনাস কত 2, তাহলে এটা কত 1/72 হবে আমাদের, 1/72 ইন্টু 6 থেকে যদি 5 বাদ দিই 1 কত আমাদের 6, তাহলে ফাইনালি যেটা দাঁড়ালো 1 ডিভাইডেড বাই, এটা যদি আমরা পূরণ করি তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর কত এটা, তাহলে আমাদের কত চলে আসবে 432। তো আমরা কি করে ফেললাম, যেহেতু এখানে বিন্দুটা দেওয়া আছে, আমাদের প্রশ্নে যেহেতু কি করা আছে, প্রশ্নে যেহেতু আমাদের হাফ আর 1/3 এই বিন্দুটা দেওয়া আছে, সুতরাং আমরা এই বিন্দুটা বসিয়ে ফাংশনটার মানটা বের করে ফেললাম। আচ্ছা, এখন আমরা নেক্সট একটা ম্যাথে চলে যাচ্ছি। এটা হলো উদাহরণ 12। তো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স নন মেজরে 2016 সালে আসছিল। এই ম্যাথটা আগে যতগুলো ম্যাথ করেছি তার চেয়ে একটু কঠিন, হ্যাঁ, তার চেয়ে একটু কঠিন। আগের ম্যাথগুলো তো অপেক্ষাকৃত অনেক সহজ, মানে সহজই বলা চলে, কিন্তু এই ম্যাথটাতে একটু ঝামেলা আছে, কারণ এটা কিন্তু আমাদের ওই আগের মতো আর এক্স ওয়াই চলকে নাই, মানে এটা কিন্তু ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আমাদের আছে ওই হিসেবে কিন্তু এই উদাহরণটা আমাদের আছে। এটা আমাদের নন মেজরে 2016 সালে আসছিল। তো চলুন আমরা এই ম্যাথটা সলভের দিকে আগাই। তো শুরুতে যেটা আমরা করব, আমরা তো নর্মালি কি করি, এখান থেকে ডেল ইউ বাই ডেল এক্স আর ডেল ইউ বাই ডেল ওয়াইটা আমরা বের করি। তাহলে আমরা এটা লিখে ফেলি যে প্রদত্ত ফাংশন, তাহলে প্রদত্ত ফাংশন আমাদের কি দেওয়া আছে, প্রদত্ত ফাংশন আমাদের ইউ সমান সমান দেওয়া আছে sin x sin y sin x প্লাস। আচ্ছা, এখন যখন আমরা ডেল ইউ বাই ডেল এক্স বের করব,
মানে ডেল ইউ বাই ডেল এক্স, সেক্ষেত্রে আমার এক্স ছাড়া যেগুলো আছে সেগুলো কি আমাদের কনস্ট্যান্ট, অর্থাৎ আমাদের এখানে সাইন ওয়াইটা কি কনস্ট্যান্ট। তাহলে সাইন ওয়াইটাকে আমরা কনস্ট্যান্ট রাখলাম, কিন্তু আমাদের এখানে দুইটা বিষয় আছে, একটা হলো সাইন এক্স আর একটা কি সাইন এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে যদি আমরা ইউ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, সেক্ষেত্রে যদি আমরা ইউর যে মেথডটা আছে সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারি ইউ, এটা অফ থাকবে, এটার ডেরিভেটিভ, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে আমাদের কস এক্স, তাহলে আমরা লিখবো কস এক্স প্লাস ওয়াই। কিন্তু যেহেতু আমাদের এক্স প্লাস ওয়াইটা অরিজিনাল না, এটাকে আমাদের এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ পেলে 1 আসে, সো সেই 1 আর আমরা এখানে লিখলাম না। আর আমাদের এখানে যেহেতু আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করেছি, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটাকে ভ্যানিশ করে দেই, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটকে ভ্যানিশ করি, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। আচ্ছা, তাহলে ইউ ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভিটা অফ থাকবে, অর্থাৎ সাইন এক্স প্লাস ওয়াই এটা আমাদের অফ থাকবে, আর আমাদের সাইন এক্স এর ডেরিভেটিভ কত এক্স এর সাপেক্ষে কস এক্স। তো আশা রাখি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আবার আমরা কি করব, এখন আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই বের করব। আচ্ছা, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই আমাদের কি হবে, ডেল ইউ বাই আমাদের কত ডেল ওয়াই। আচ্ছা, যখন ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন কিন্তু আমাদের সাইন এক্সটা কনস্ট্যান্ট, তাহলে সাইন এক্সটা কনস্ট্যান্ট হিসেবে থাকুক। আমরা এখানে পরবর্তীতে ইউ অ্যাপ্লাই করি, তাহলে প্রথমটা অফ থাকবে, মানে সাইন ওয়াই আমাদের অফ, আর সাইন এক্স এর ডেরিভেটিভ কত কস এক্স প্লাস ওয়াই। কিন্তু যেহেতু এক্স প্লাস ওয়াই আমাদের আসল না, অরিজিনাল না, এটাকে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে 1 আসবে, সে 1 আমরা এখানে লিখলাম না, প্লাস দ্বিতীয়টা অফ থাকবে, তৃতীয়টা আমাদের কত সাইন এক্স প্লাস ওয়াই, আর আমাদের প্রথমে কি আছে সাইন ওয়াই, এটা ডেরিভেটিভ কত কস ওয়াই। তো আশা রাখি এই নর্মাল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা যেটা লিখব যে ঘনিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত, তাহলে আমরা ঘনিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্তটা কি লিখব। আচ্ছা, এখানে আমরা ভাষাটা একটু লিখি যে ঘনিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত, আচ্ছা, শর্তটা আমাদের কি যে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমাদের কি ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি ডেল ইউ বাই ডেল এক্স এর মানটা বসাই, তাহলে আমাদের মানটা যদি আমরা বসাই, খেয়াল করুন এই মানটা বসাইলে এটা সমান আমরা 0 বলবো, তাই তো। তাহলে আমরা যদি সাইন এ দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা ফাইনালি যেটা পাবো সাইন এক্স কজ অফ এক্স প্লাস ওয়াই প্লাস কত সাইন এক্স প্লাস ওয়াই, তারপর কত কজ এক্স, ইট ইজ ইকুয়াল টু 0। মানে আমাদের এই পুরোটা আমরা লিখতাম, আমরা একটা লাইন একটু কম করলাম, যেহেতু আমরা বড় হয়েছি এই লেভেলে এসে আমাদের একটা লাইন স্কিপ করলে কোনো সমস্যা হবে না। মানে আমরা এই পুরোটা সমান 0 লিখতাম, পরে আমরা সাইন ওয়াই দ্বারা ভাগ করলে এটু সমান 0 লিখতে পারি। ওকে, আচ্ছা, আমরা এখানে অতএবটা ইউজ না করে বাই ইউজ করি। আচ্ছা, তাহলে এটা আমাদের আমরা বাই ইউজ করি। আচ্ছা, এখন আমরা যেটা লিখব, আচ্ছা আমরা এখন এটাকে যেভাবে লিখবো একটু খেয়াল করবেন গুরুত্ব সহকারে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি বা, আচ্ছা এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিই। আচ্ছা, বা আমরা ওই অংশটাকে আমরা সাইন এক্স কজ অফ এক্স প্লাস ওয়াই এটা এই পাশে রাখলাম, আর এই অংশটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস কি হবে সাইন এক্স প্লাস ওয়াই তার সাথে কি কজ এক্স। তাহলে আমরা একটা কাজ করি, কি কাজ করবে একটু খেয়াল করুন, সাইন এক্স প্লাস ওয়াই তার নিচে আমরা লিখলাম cos of x plus y, এটা ইজ ইকুয়াল টু মাইনাস, আমরা যেহেতু এখানে cos x plus y তাহলে উপরে হবে sin x আর নিচে কত cos x, আর গুণ করলে এই লাইনটা আমাদের ঠিক থাকে। আচ্ছা, তাহলে ফাইনালি যেটা আমরা পাই tan of x plus y ইজ ইকুয়াল টু কত মাইনাস tan x। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিই। হ্যাঁ, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসবে যে আমরা কেন স্টাইলটা নিলাম।
যেহেতু আমাদের এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে, হ্যাঁ, আমাদের এই স্টাইলে যদি আমরা না গাই তাহলে কিন্তু আমাদের হবে না। আচ্ছা, পরবর্তী অংশটা কি? আমাদের পরবর্তী অংশটা হলো আমাদের ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0, তাই তো? তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0, এখান থেকে আমরা একটা সম্পর্ক আনবো। আচ্ছা, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই, এখানে আমাদের কি আছে? এখানে আমাদের ডেল ইউ বাই ডেল ওয়াই আছে এই পুরো ব্যাপারটা, তাই তো? তাহলে এই পুরো ব্যাপারটা ইকুয়াল টু 0 মানে কি? আচ্ছা, আমরা এটা লিখেই দিই, পুরো ব্যাপার যেটা আসলো এই ব্যাপারটা আমরা একটু লিখেই দিই, এখানে আর আমরা স্কিপ করলাম না। তাহলে আমরা যেটা লিখতে পারবো, ডেল ইউ বাই ডেল এর মানটা কত? আমাদের সাইন এক্স, আমাদের সাইন এক্স থাকলো, তার সাথে আমাদের কি থাকবে? কজ ওয়াই, তারপর আমাদের কি আছে? সাইন এক্স প্লাস ওয়াই মাইনাস প্লাস কত? সাইন ওয়াই ইন্টু কত? আমাদের কজ এক্স প্লাস ওয়াই, কজ অফ এক্স প্লাস ওয়াই, এটা ইকুয়াল টু কত? আমাদের 0, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যদি সাইন এক্স দ্বারা ভাগ করি, পরের লাইনটা আমরা কি লিখতে পারি? পরের লাইনটা আমরা লিখতে পারি কজ ওয়াই সাইন এক্স প্লাস ওয়াই প্লাস সাইন ওয়াই কজ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালটা আমাদের কত? 0। আচ্ছা, তাহলে আগেরটার মতো আমরা যেটা করব, আমরা আসলে tan x প্লাস ওয়াইটা বানাতে চাই, তাহলে সাইন এক্স প্লাস ওয়াই আর আমাদের যে কজ ওয়াই আছে এটাকে আমরা এই পাশে রাখলাম, ওই পাশে আমরা পাঠিয়ে দিলাম এটাকে মাইনাস সাইন ওয়াই কজ অফ কত? আমাদের এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তাহলে বা সাইন এক্স প্লাস ওয়াই ভাগ আমাদের কত? কজ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস, তাহলে কজ অফ এক্স প্লাস ওয়াই, তাহলে উপরে হবে আমাদের সাইন ওয়াই আর নিচে কত হবে? আমাদের কজ ওয়াই। আচ্ছা, তাহলে ফাইনালি এখান থেকে আমরা বলতে পারি tan অফ এক্স প্লাস ওয়াই সমান আমাদের কত? মাইনাস tan ওয়াই। এই হলো ব্যাপার। তাহলে এটাকে আমরা কি করব? 2 নাম্বার ইকুয়েশন দিই, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা, এখন আশা রাখি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই স্টাইলটা করলাম আর এই স্টাইলটা করলাম, দুই স্টাইল থেকে আমরা কি করলাম? যেহেতু tan x প্লাস ওয়াই সমান এইটা আর tan x প্লাস ওয়াই সমান এটা, মানে আমরা এক আনার চেষ্টা করলাম। অর্থাৎ এই অঙ্কটা পারার জন্য আপনাকে আগে থেকে কিন্তু একটু প্র্যাকটিসে থাকতে হবে। আপনারা মোটামুটি এইখানে উদাহরণ হিসেবে যা আছে সবগুলোই কিন্তু যে দেখে যেতে হবে যদি পরীক্ষায় ভালো করতে চান। আমি যদি সবগুলো দেখাই যেতে চাই, ধরেন 1 2 3 4 5 এইভাবে, তাহলে কিন্তু একটা অধ্যায়ে আমাদের অনেকগুলো ক্লাস লেকচার হবে, সেখানে আপনাদের এতটা মনোযোগ দেওয়া পসিবল না। কিন্তু আপনারা যদি এই নিয়মগুলো ফলো করেন তো আশা রাখি সবগুলো ম্যাথই আপনারা কি খুব সুন্দর করে সলভ করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা লিখব 1 এবং 2 থেকে, যেহেতু এটা সমান মাইনাস tan x এবং এটা সমান মাইনাস tan y, সুতরাং আমরা 1 এবং 2 থেকে লিখতে পারি মাইনাস tan x সমান মাইনাস tan y, রাইট? তাহলে আমরা লিখব 1 এবং 2 হতে, তাহলে 1 ও 2 হতে আমরা লিখতে পারি কি? মাইনাস tan x ইকুয়াল টু মাইনাস কত? tan y। তাহলে উভয় পাশ থেকে যদি আমরা মাইনাসটাকে ক্যান্সেল করি তাহলে লিখতে পারি কত? tan x ইকুয়াল টু tan y। তাহলে অতএব x ইকুয়াল টু আমাদের কত চলে আসলো? y। আচ্ছা, এখন আমরা যদি আমরা যেখানে সম্পর্কটা পাইলাম একটু খেয়াল করুন, এখানে আমরা কি পাইছি? tan x প্লাস ওয়াই সমান মাইনাস tan x পাইছি, তাই তো? তাহলে অর্থাৎ হ্যাঁ, এটা আমরা 1 নাম্বার ইকুয়েশন পাইছি। তাহলে আমরা 1 নাম্বার ইকুয়েশনে যদি x এর মানটা বসাই দিই তাহলে আমরা কি পাবো? মানে x এর মানটা আমরা এখানে লিখে দিতে পারি যে 1 ইমপ্লাইজ আর কি, বা x এর মান 1 নঙ্গে বসায়, তাহলে x এর মান এক নঙ্গে বসায়া পাই। তাহলে 1 নঙ্গে আমাদের কি আছে? 1 নঙ্গে আছে আমাদের tan x প্লাস ওয়াই, তাহলে আমরা লিখতে পারি কত? tan x প্লাস x। তাহলে tan কত? x প্লাস x ইজ ইকুয়াল টু কত? আমাদের মাইনাস tan x। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করব, রাইট? তাহলে x এর মানটা যদি বের করতে চাই একটু খেয়াল করুন, তাহলে এখানে আমরা লিখতে পারি tan 2x সমান, এটাকে মাইনাসটাকে যদি আমরা ক্যান্সেল করতে চাই
তাহলে আমরা এই ব্যাপারটাকে কিন্তু এইভাবে লিখতে পারি। একটু ভালো করে খেয়াল করবেন যে 2π/2 মাইনাস কত x, অর্থাৎ আমরা -tan x কে যদি এইভাবে লিখি তাহলে এটা সেকেন্ড মানে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, এবং দ্বিতীয় চতুর্ভাগে তো tan নেগেটিভ, এবং এটা জোড়া না থাকার কারণে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যদি এই লাইনটাকে ভাঙাই আমি কিন্তু এই লাইনটা পাই। হ্যাঁ, এটা কিন্তু জাস্ট নবম দশম শ্রেণীর একটা পড়া, তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা মানে এই ব্যাপারটা করার কারণ হলো আমরা দুই পাশ থেকে tanটাকে ক্যান্সেল করে দেবো। তাহলে ক্যান্সেল যদি করি তাহলে আমরা কত পাই? 2x ইকুয়াল টু কত? পাই মাইনাস x। এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসেন তাহলে আমরা পাই 3x ইকুয়াল টু পাই। তাহলে ফাইনালি x ইকুয়াল টু কত? π/3। আচ্ছা, তাহলে এখন x এর মানটা যেহেতু π/3, তাহলে আমরা বলতে পারি যে x এর মানটা যেহেতু π/3, তাহলে কিন্তু আমরা y এর মানটাও π/3 বলতে পারি। আচ্ছা, তাহলে এটা 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 x যেহেতু y, তাহলে এটা সমান আমরা y বলে দিলাম। তাহলে ফাইনালি আমরা প্রদত্ত ফাংশনে কি পেয়ে গেলাম? সন্ধিবিন্দু পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে প্রদত্ত ফাংশনের আর সন্ধিবিন্দু যদি আমরা পাওয়া যায় তাহলে তো আমাদের ম্যাথটা শেষ, তাই তো? তাহলে প্রদত্ত ফাংশনের সন্ধিবিন্দু, সন্ধিবিন্দু কত আমাদের? π/3, π/3। কেন π/3? কারণ আমাদের x আর y এর মানটা তো সমান, রাইট? আচ্ছা, তো আমাদের সন্ধিবিন্দু পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এই বিন্দুগুলা আমরা এই বিন্দুগুলোর জন্য আমরা r বের করব, t বের করব, s বের করব, এবং rt এবং s rt মাইনাস s করে ব্যাপারগুলো মানে অন্যান্য ম্যাথের ক্ষেত্রে আমরা যেভাবে করি সেভাবে আমরা করব। আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে এখন r এর মানটা আমরা বের করি, রাইট? আচ্ছা, তাহলে আমাদের rটা কত হবে? আচ্ছা, r হলো আমাদের এই যে আমরা del u/ del x পাইছি, একটু ঝামেলা কিন্তু আমাদের আছে। এইটাকে আমাদের কি করতে হবে? x এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ, তো এই ডেরিভেটিভটা কিন্তু এত সহজ কাজ না, আমাদের একটু আবার কি করতে হবে? যেহেতু x এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করলে আমরা কি পাই? r পাই। আচ্ছা, তাহলে যে del u/ del x আমরা যেটা পাইছি, এখানে একটু খেয়াল করবেন যে এখানে del u/ del x যেটা পাইছি, এই ব্যাপারটাকে আমরা আবার কি করব? আমরা আবার ওই x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটু ঝামেলা হবে, কিন্তু হিসাবটা বুঝতে আমাদের একটু ঝামেলা হবে, কারণ আমরা এটাকে u এটাকে v ধরবো, তাহলে এখানে দুটো হবে, আবার এখানে দুটো হবে, মোট 4টা হবে, পরে যোগ বিয়োগ করলে আমাদের একটা পর্যায়ে চলে আসবে। তাহলে আমরা 8টা বের করি, এবং r বের করার জন্য আমরা আগে del u/ del x টা লিখে ফেলি এখানে। আচ্ছা, আমরা del u/ del x এর মানটা রাফলি একটু লিখি অন্য একটা কালার দিয়ে, আমরা এই কালারটা ইউজ করি যে del u/ del x কত। এটা আমাদের অঙ্কের অংশ না, আমরা জাস্ট আমাদের সুবিধার জন্য del u/ del x টা এখানে একটু লিখে নিই। তাহলে del u/ del x এটা একটু খেয়াল করেন, এটা আমাদের কত আছে? এটা আমাদের আছে হলো sin y, আমি একটু ছোট করে লিখলাম sin y, তার সাথে কি আছে? cos x, তারপর আমাদের কি আছে? sin x plus y, তারপর কি আছে আমাদের? প্লাস sin x, আর আমাদের কত? cos of x plus y। এই হলো আমাদের কি? del u/ del x। এখন আমরা জানি, এখন আমরা মেইন অঙ্কে চলে আসি। তাহলে আমরা যদি r বের করতে চাই, তাহলে rটা যদি বের করতে চাই, আমরা জানি r হলো del স্কয়ার u বাই কি? del x স্কয়ার। এখন এখানে কিন্তু একটা বড় একটা লাইন হবে। আচ্ছা, কেন হবে? খেয়াল করুন, এখানে sin y টা আমরা অফ রাখলাম, এটাকে যদি আমরা u ধরি এবং এটাকে যদি v ধরি, তাহলে u এর যে ডেরিভেটিভ কি হবে আমাদের? u sin x এর ডেরিভেটিভ কত? cos x plus y। যেহেতু এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এখন যেহেতু x plus y অরিজিনাল না, এটাকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে 1 আসবে, সেই 1 আর আমরা এখানে লিখলাম না, প্লাস sin x plus y এটা তো অফ থাকবে, sin x plus y এটা অফ থাকবে, আর আমাদের cos x এর ডেরিভেটিভ কত? cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x এটা আমরা লিখলাম। তো এইটুকু হলো আমাদের এইটুকের অংশ, তাই না? u v যেটা প্রথমটা ইনটু দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা ইনটু প্রথমটা ডেরিভেটিভ। আচ্ছা, এখন একই কাজ কিন্তু আমাদের এখন এখানে করতে হবে। এখানে আমরা এইটুকু যদি u ধরি, আবার এইটুকু যদি v ধরি, তাহলে আমাদের কি হবে? প্রথমটা অফ থাকবে, যেহেতু এখানে দুইটা x আছে, তাহলে প্রথমটা অফ, তার মানে sin x
আর cos x এর ডেরিভেটিভ কত? cos x এর ডেরিভেটিভ হলো আচ্ছা cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস sin কত আমাদের x প্লাস y। x প্লাস y অরিজিনাল না, x এর সাপেক্ষে ডেরিভেটিভ পেলে 1, সেটা আমরা লিখলাম না, প্লাস দ্বিতীয়টা আমাদের কত cos of x plus y, cos of x plus y, আর sin x এর ডেরিভেটিভ কত আমাদের cos of x। আচ্ছা এখন যেহেতু এখানে মাইনাস চলে আসছে, এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এবং এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা আর দেব না, এখানে কি দেব সেটা কি বুঝতে পারতেছেন? এখানে আমরা থার্ড ব্র্যাকেটটা নিয়ে আসব। ম্যাথটা কিন্তু একটু জটিলই আছে, হ্যাঁ। আচ্ছা এখন তাহলে আমরা এটাকে হিসাব নিকাশ করি। তাহলে হিসাব নিকাশ যদি করি sin y তো অফ থাকবে, এর মতোই বসে থাকবে। আচ্ছা এখন একটু কাটাকাটি যায় কিনা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ দেখুন খেয়াল করুন, আমরা এই যে মাইনাস sin x প্লাস y মাইনাস, তাই না? তাহলে এখানে তো আমাদের কাটা যাওয়ার প্রশ্ন আসে না, আসে কি আমাদের cos a cos b। আচ্ছা তো আচ্ছা এখন এখানে কি করা যায় একটু ভালো করে খেয়াল করবেন। আমাদের কি কোনো অংশ কাটা যায়? আমরা একটু ভাবছি যে আমাদের কোনো অংশ কাটা যায় কিনা। আচ্ছা cos a cos b মাইনাস sin a sin b। আচ্ছা এখানে কিন্তু আমাদের একটা ব্যাপার হয়েছে, ব্যাপারটা হলো যে আচ্ছা আমরা এখন একটা কাজ করি, এখানে cos x plus y cos x plus y এটা কিন্তু আমাদের দুইটা হয়ে গেল, তাই না? তাহলে 2 cos x একটু মানে ধীরে ধীরে আমরা ক্যালকুলেশনটাকে সাইজ করব। তাহলে cos of x plus y এটা আমাদের চলে আসলো কে এই কালার আর এই অংশটুকু, এই দুটো অংশ মিলে আমাদের এটা চলে আসলো। আচ্ছা এখন এই বাকি অংশটা আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই, এই অংশটুকু আর আমাদের এই অংশটুকু, হ্যাঁ। তাহলে এটা তো মাইনাস এবং এটাও মাইনাস, তাহলে আমাদের কি হয় মাইনাস কত হয় 2 কি হয় আমাদের sin x plus y x plus y। তো আশা রাখি এই হিসাবগুলো আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা এখন কিন্তু আমাদের ইজি হয়ে যাবে, আমাদের এখান থেকে 2 যদি কমন নেই 2টা সামনে চলে আসবে 2 sin y, আর আমাদের এখানে cos of x cos of কত x plus y আর মাইনাস sin of x sin of কত আমাদের x plus y। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের 2 sin y থাকলো, 2 sin y, এই যে cos a cos b minus sin a sin b এটা সূত্র কি আমরা জানি cos a plus b, রাইট? তাহলে cos a plus b, তাহলে আমাদের কত হলো cos a plus b। তাহলে আমরা লিখব cos a হলো আমাদের x আর b হলো আমাদের x plus y। তাহলে ফাইনালি যেটা আমরা পাইলাম 2 sin y cos of 2x plus y। আচ্ছা এখন এই পুরো ব্যাপারটা আপনাদের বইয়ে কিন্তু সরাসরি দেওয়া আছে, তো আপনারা কিন্তু সহজে বলতে পারবেন না বা বুঝতে পারবেন না যে এই ব্যাপারটা কিভাবে আসলো। ওরা কি করছে এই অংশটুকু পুরোটা একবারে তুলে দিয়েছে। তো আমরা ধীরে ধীরে ক্যালকুলেশন করে এইভাবে চলে আসব। আচ্ছা তো সেম প্রসেস আমরা কি করব, সেম প্রসেস আমরা যে প্রসেসে এটাতে আগাইলাম সেম প্রসেস আমরা টি বের করার ক্ষেত্রেও প্রয়োগ করব। আচ্ছা তাহলে টিটা আমাদের কি আছে, আমরা যদি একটু নিচের দিকে চলে যাই, টি আমাদের কত আছে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা তাহলে টিটা আমরা একটু লিখে নিই যে টিটা আমাদের কি আছে। টি আমাদের কত বের করতে হবে, টি হলো এই ডেল ইউ বাই ডেল ওয়াই, ওইটাকে আমাদের ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার আমরা টি বলি, তাই না? আচ্ছা তাহলে আমাদের ডেল ইউ বাই ডেল ওয়াইটা আমাদের কত আছে সেটা একটু খেয়াল করি। যদি ডেল ইউ বাই ডেল ওয়াই আমাদের এই ব্যাপারটা আছে, রাইট? তাহলে এই ব্যাপারটাকে আমরা যদি ওয়াই সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি তাহলে উপরের যে প্রসেস ওই প্রসেস অবলম্বন করে আপনারা একটা সিদ্ধান্তে আসবেন, মানে এই ব্যাপারটাতে চলে আসবেন। সো এটা আমরা একটু সরাসরি লিখে দিচ্ছি এখানে, আমরা আর ক্যালকুলেশনটা করছি না এখানে, মানে আমরা তো প্রথম ক্যালকুলেশনটা দেখাই দিলাম আপনাদের, তাই না? আচ্ছা তাহলে টি ইজ ইকুয়াল টু, খেয়াল করি যদি টি ইজ ইকুয়াল টু, তাহলে টি সমান কত হবে, টি সমান হবে আমাদের ডেল স্কোয়ার ইউ বাই কত ডেল ওয়াই স্কোয়ার। তাহলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার আমাদের এইভাবে যদি এই প্রসেস অবলম্বন করি তাহলে আমাদের কত আসবে 2 sin x তারপর কত 2 sin x তারপর আমাদের cos of কত x 2x plus y, আমরা সরি 2x plus y না x plus 2y, x plus 2y আমরা এই ক্যালকুলেশনটা একটু শর্টলি করলাম। আচ্ছা আমরা আর পাইলাম টি পাইলাম, এখন আমরা কি করব s বের করব। আচ্ছা তাহলে আমাদের s ইকুয়াল টু কত, s টা আমরা একটু ক্লিয়ার করব। s টা হলো আমাদের ডেল ইউ বাই ডেল x ইনটু ডেল ওয়াই। আচ্ছা
তাহলে এই যে del u বাই del x যেটা আমরা পাইছি এখানে, এই যে del u বাই del x এইটাকে আমরা কি করব, আবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। কিন্তু y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে আপনি একটু শান্তি খুঁজে পাবেন, কারণ এখানে তো আমাদের cos x আছে। আচ্ছা, তাহলে এই del u বাই del x কে y এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা এই কোণাটাতে del u বাই del x এর মানটা একটু লিখে নিই। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের অঙ্কের অংশ না, আপনারা বুঝবেন। আমার উদ্দেশ্য হলো আপনাকে কি বোঝানো। আচ্ছা, তাহলে del u বাই del x টা আমরা একটু এই কালার আকাশি কালার দিয়ে লিখে নিই। del u বাই del x আমাদের কি আছে? আচ্ছা, del u বাই কি del x, এটা আমাদের আছে হলো sin y, তারপর আমাদের কি আছে cos x, তারপর কত sin x plus y, তারপর আছে আমাদের কত প্লাস sin x cos of x plus y। আচ্ছা, আমরা এখন এটা একটু লিখে নিলাম আমাদের সুবিধার্থে। আমরা এখন কি করব, আমরা এখন এই ব্যাপারটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। আচ্ছা, y এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, খুব ভালো করে খেয়াল করবেন, যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই? আচ্ছা, তাহলে আমরা আরেকটা কাজ করে নিতে পারি। এখানে একটা কাজ বলতে আমাদের এই হিসাবটাও কিন্তু একটু ঝামেলা হবে। কেন ঝামেলা হবে? কারণ এখানে এই প্রথম অংশে আমাদের কি আছে, sin y টা আছে। আচ্ছা, আমরা এই পুরো ব্যাপারটাকে আমরা যদি ভি ধরি, খেয়াল করুন, ভালো করে খেয়াল করবেন আপনি। হ্যাঁ, এইটা যদি ইউ ধরেন আর এই পুরো ব্যাপারটা এই পুরো ব্যাপারটা আপনি যদি এই পুরো ব্যাপারটা, আচ্ছা আমি একটু বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি। আচ্ছা, এই পুরো ব্যাপারটাকে আপনি ভি যদি ধরেন, তাহলে ক্যালকুলেশনটা যদি আপনি করেন তাহলে কেমন হবে? আচ্ছা, তাহলে যেহেতু এটাকে আমাদের y এর সাপেক্ষে ডেরিভেটিভ, যেহেতু এখানে del u বাই del x del y আছে, তাহলে del u বাই del x তো আছে, এটাকে আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলেই del u del x del y পেয়ে যাই। আচ্ছা, তাহলে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমাদের এটা u, এটা অফ থাকবে। সাপোজ এটা আমাদের অফ, অর্থাৎ আমাদের sin y টা অফ থাকবে, আর এটার ডেরিভেটিভ, তো এটার ডেরিভেটিভ যদি করি, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্রথমবার ডেরিভেটিভ করলে cos x টা অফ থাকবে। cos x এর মধ্যে কোনো y যুক্ত কিছু নাই, এটাকে আমরা অফই রাখলাম। আর এই যে sin x plus y, এটা মানে কি আমাদের cos of x plus y, রাইট? cos of x plus y হয়ে গেল। আর প্লাস এখানেও কিন্তু আমাদের sin x টা অফ থাকবে, যেহেতু এই sin x এর মধ্যে কোনো y যুক্ত কিছু নাই, sin x অফ থাকলো। আর cos of x plus y, এটা আমাদের কত? এটা আমাদের মাইনাস sin of x plus y। আর আমরা y এর ডেরিভেটিভ করলে x plus y কে y এর ডেরিভেটিভ করলে তো 1 ই আসবে, সেই 1 আর আমরা এখানে লিখলাম না। আচ্ছা, কি বুঝতে পারতেছেন? তাহলে এটা হলো আমাদের u, এটা হলো আমাদের এটা হলো আমাদের u, এটা হলো b। তাহলে প্রথমটা অফ থাকবে, দ্বিতীয়টা ডেরিভেটিভ আমরা করে ফেললাম। আচ্ছা, তাহলে এই অংশটুকু আমরা থার্ড ব্র্যাকেটে ক্লোজ করি। আচ্ছা, প্লাস এই অংশটুকু আমরা লিখব প্লাস v, এটা আমরা পুরোটা লিখব কারণ এটা ডেরিভেটিভ আমরা করব না, এটাকে u, এটা v। তাহলে আমরা এটাকে লিখি যদি cos x, তারপর কত আছে আমাদের sin x plus y। এই অংশটুকু কিন্তু ঝামেলাই হচ্ছে। হ্যাঁ, অঙ্কটা কিন্তু একটু ঝামেলা আছে, কঠিন আছে। প্লাস কত আমাদের sin x cos of x plus y। পরীক্ষার হলে আসলে আপনাকে এইভাবেই করতে হবে, কারণ আপনি তো ওই বইয়ের মতো শর্ট ওয়েতে যেতে পারবেন না। আচ্ছা, তাহলে এটা আমাদের ভি আমরা লিখলাম। আর আমাদের এইখানে sin y ডেরিভেটিভ কত? sin y ডেরিভেটিভ আমাদের cos y সাপেক্ষে। আচ্ছা, এখন আমরা নরমালি কি করব, এই পুরো ব্যাপারটাকে আমরা যদি পূরণ করি তাহলে কি হয় একটু ভালো করে খেয়াল করবেন। পুরো ব্যাপারটা খেয়াল করলেন, পুরো ব্যাপারটা যদি আমরা পূরণ করি তাহলে যেটা হবে, আচ্ছা আমরা একটু মাল্টিপ্লাই করে দেই, এখানে মাল্টিপ্লাই করে দেই। আর কিছু কি করা যায় কিনা সেটা একটু ভাবছি। আচ্ছা, তো এখানে সরি, আরেকটা কথা বলি, যেহেতু sin y এর সাথে uv, তো আচ্ছা ঠিকই আছে, আমরা এখন একটাকে মাল্টিপ্লাই করে দিই। তো মাল্টিপ্লাই যদি করি বা গুণ যদি করে দিই, আমি কি পাই? আচ্ছা, sin y cos x cos of x plus y, তারপর কত প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কত sin x sin y, তারপর কত sin of x plus y, sin of x plus y। আমরা বুঝতে পারবো যে কি দিয়ে কি করব। আচ্ছা, আর এটা যদি আমরা পূরণ করি তাহলে কি পাবো? প্লাস cos x cos y, তাহলে cos x cos y sin of কত x plus y। আর লাস্টলি আমরা পাবো যেটা, এটার সাথে এটা পূরণ দিলে প্লাস sin x cos y cos of x plus y।
আচ্ছা এখন আমরা যেটা করতে পারি একটু মনে হয় ঝামেলা cos a cos b sin a sin b টা আমরা করতে পারতাম cos a sin a cos b আমরা মনে হয় একটু ভুলই করতেছি হ্যাঁ আমরা একটু ভুল করতেছি আমরা এটা পূরণটা না করলাম আসলে এই ম্যাথটা কিন্তু একটু ভালোই জটিল হ্যাঁ আচ্ছা আমরা যদি পূরণটা না করি আচ্ছা এই সবগুলো আমরা একটু মুছে দিই আমরা একটু বোঝার চেষ্টা করি আবার প্রথম থেকে সরি আপনাদের জন্য একটু বিষয়টা ডিস্টার্বিং হলো আচ্ছা এখন আমরা যেটা করব আমরা এখানে sin ওইটা রাখলাম বুঝবেন হ্যাঁ ভালো করে বুঝবেন আচ্ছা তাহলে এই যে cos a cos b আর এটা যদি মাইনাস দেন sin a sin b রাইট তাহলে cos a cos b - sin a sin b সূত্র কি cos a + b সহজ জিনিসটা আমরা একটু পেছাতে চাইছিলাম তাহলে cos a + b তাহলে x + y রাইট এটা আমাদের হয়ে গেল আচ্ছা তারপরে আমাদের এটুকু আমরা রাখলাম তারপর প্লাস cos y তো থাকবে কিন্তু এইটুকুর একটা সূত্র আছে sin a আচ্ছা এইটুকুরে যদি আমরা a ধরি তাহলে sin a cos b প্লাস cos a sin b sin a cos b cos a sin b তাহলে এটা সূত্রটা কি sin a + b তাহলে আমাদের কত হবে sin a হলো আমাদের x + y আর প্লাস b হলো আমাদের x আর তার সাথে তো যথারীতি cos y থাকবে তো আশা রাখি পুরো ব্যাপারটা আপনারা সুন্দর করে বুঝতে পারছেন আচ্ছা তাহলে এখন আমরা যদি এখান থেকে হিসাবটা করে আসি তাহলে sin y cos of 2x + y আর আমাদের কত প্লাস sin of কত 2x + y তার সাথে কি cos y আচ্ছা তো ব্যাপারটা কিন্তু ভালোই জটিল আমরা দুইটা অংশ আপনাদের করে দিলাম আর মাঝখানের অংশটা আপনারা নিজে নিজে করে নেবেন আচ্ছা এখন আমরা কি করব এই π/3 এই বিন্দুটা আর তারপর আমাদের t এবং কি rt - s² এই ব্যাপারগুলো আমরা বের করব আচ্ছা তো আর একটু সময় লাগবে হ্যাঁ ম্যাথটা কিন্তু ভালোই জটিল আর কি বলা চলে আচ্ছা এখন আমরা কি করব π/3 π/3 বিন্দুতে আমরা এক এক করে সবগুলোর মান বের করব তাহলে π/3 π/3 এই বিন্দুতে আচ্ছা ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু আমাদের ধৈর্য অবলম্বন করতে হবে ধৈর্য ছাড়া কিন্তু ম্যাথ হবে না আচ্ছা তাহলে এই বিন্দুতে r = আমরা জানি যে যেটা আমরা পাইছিলাম আর কি পাইছি আমরা del² কি del x² কি পাইছি আমরা একটু যদি খেয়াল করি এখানে r পাইছি আমরা এই যে ব্যাপারটা 2 sin y cos 2x plus এটাই তো তাহলে এই জায়গায় আমরা x এর জায়গায় π/3 আর y এর জায়গায় π/3 বসাবো আচ্ছা তাহলে আমরা x এর জায়গায় π/3 আর y এর জায়গায় π/3 যদি বসাই আমাদের আছে কত আমাদের আছে আমরা যদি ছোট করে লিখে নেই এখানে আমাদের r = আছে হলো 2 sin y আর কি আছে আমাদের cos of 2x plus y তাহলে এই জায়গাটাতে আমরা π/3 বসাবো তাহলে 2 তাহলে কত 2 sin কত আমাদের 2 sin π/3 মানে x এর জায়গায় π/3 তারপর cos কত cos আমাদের 2π/3 প্লাস কত π/3 আচ্ছা তাহলে 2 sin π/3 তাহলে মানে কি sin 60 ডিগ্রি sin 60 ডিগ্রি মান কত আমাদের √3/2 আর এখানে আমাদের 2π/3 একটা π/3 3π/3 তাহলে cos π এর মান কত আমরা জানি -1 তাহলে এখানে আমাদের 2 ক্যান্সেল তাহলে কি হবে -√3 তাহলে -√3 আমাদের কি 0 চেয়ে ছোট ঠিক আছে তাহলে -√3 কার চেয়ে ছোট 0 চেয়ে ছোট আচ্ছা এটা আমরা আর বের করলাম তারপর আমরা কি বের করব t বের করব আচ্ছা তাহলে আমাদের t কত আছে t আছে আমাদের এই ব্যাপারটা আমরা t টা একটু লিখে নেব এখানে হ্যাঁ আচ্ছা তাহলে t = এই বিন্দুতে আমাদের t টা বের করব আচ্ছা t টা কত আছে আমাদের খেয়াল করেন t = আচ্ছা আমরা t আছে হলো আমাদের 2 sin x তাহলে 2 sin x এর মান তো π/3 আচ্ছা তারপর কি আছে আমাদের cos of π/3 প্লাস কত 2π/3 তাহলে সেম ভাবে 2 sin π/3 আমাদের কত √3/2 আর cos এটা তো আমাদের পাই হবে cos পাই এর মান হলো আমাদের -1 তাহলে আমরা এটাতেও কি পাচ্ছি -√3 পাচ্ছি -√3 তাহলে -√3 এটাও কিন্তু আমাদের কি 0 এর ছোট তাহলে বিষয় এখন আমাদের কি বের করতে হবে s টা বের করতে হবে আচ্ছা তাহলে s টা যদি আমরা বের করি
এস এস আমাদের কত, এস আছে আমাদের এই যে এটা এস। তাহলে এখানেও কি করব আমরা, ওয়ার জায়গায় π/3 বসাবো। তাহলে সাইন π/3 আর আমাদের কত cos 2π/3 একটা π/3, তাহলে cos π, এটা আমরা সিম্পলি করলাম প্লাস এটা কত আমাদের সাইন, এখানে যদি আমরা 2π/3 প্লাস π/3 3 পাই তাহলে সাইন পাই আর আমাদের কত cos π/3। আচ্ছা তাহলে সাইন π/3 এর মানটা হলো আমাদের মাইনাস কত √3/2, মানে সাইন 60 ডিগ্রির মান √3/2, cos π এর মান হলো -1 আর এটা সাইন π এর মান তো 0, তাহলে ওটা আমরা লিখলাম না। এখানে কত আসবে আমাদের √3 বাই কত 2, তাহলে √3/2 এটা আমাদের কি এস এর মান কি আমাদের মাইনাস। আচ্ছা আমরা কি কোথাও ভুল করলাম, এখানে সাইন ওয়াই এর মান কত আমাদের π/3 আর এখানে π/3 2π/3 3π/3 cos π, π/3 একটা π/3 3π/3 3 কাটা cos π হলো আমাদের -1 আর এখানে যদি আমরা π/3 বসাই 3π/3 সাইন, আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি, এখানে আমরা যদি বসাই সাইন পাই হবে, কারণ সাইন 3π/3 3 থেকে কাটা হলে আমাদের সাইন পাই আর এখানে cos π/3, সাইন পাই এর মান তো 0, তাহলে এটা আমাদের cos π এর মান তো -1, cos π এর মান -1, তাহলে সাইন π/3 ও সরি এটা আমরা একটু ভুল করলাম বলতে, হ্যাঁ ভুলটা এখন ধরতে পারছি। সাইন π/3 মানটা তো আমাদের -9, শুধু আমাদের √3/2, তাহলে আমাদের এখানে কি আসবে মাইনাস, তাহলে মাইনাস আসলো এস এর মান। এখন আমরা কি বের করব rt - স্কয়ার, ফাইনালি আমরা rt - স্কয়ার বের করব। তাহলে rt - স্কয়ার এখন একটু ঝামেলা অঙ্কটা, হ্যাঁ তাহলে আমরা কি বের করব rt - স্কয়ার, তাহলে rt - স্কয়ার সেই ব্যাপারটা আবার কি আসে, আর এর মানটা তো আমাদের কত -√3 আর t এর মানটা আমাদের কত -√3 আর মাইনাস এস এর মান হলো -√3/2, এটার উপর কি হোল স্কয়ার। আচ্ছা তাহলে এটা আমাদের কত হবে 3 মাইনাস এটা কত 3/4, তাহলে আমরা 4 যদি লসাগু নেই 12 মাইনাস কত 3, তাহলে আমাদের কত আসছে 9/4, তাহলে 9/4 এই ব্যাপারটা অবশ্যই আমাদের কি 0 চেয়ে কি বড়। আচ্ছা তাহলে এটা আমরা 0 চেয়ে বড় বললাম। আচ্ছা এখন দেখুন যেহেতু আমাদের আর এবং টি দুইটাই 0 চেয়ে ছোট, বাট rt - স্কয়ার গ্রেটার দেন 0, অতএব এই বিন্দুতে ফাংশনটার কি আছে গরিষ্ঠ মান আছে, তাহলে আমরা ফাইনালি বলবো অতএব π/3, π/3 এই বিন্দুতে ফাংশনটির কি আছে গরিষ্ঠ মান আছে, গরিষ্ঠ মান আছে বা বিদ্যমান, যেখানে গরিষ্ঠ মানটা কত আমাদের, যেখানে গরিষ্ঠ মান আমরা কি করব ইউ ম্যাক্স, যেহেতু ইউ আছে তাহলে ইউ ম্যাক্সিমাম আমরা বলে দিই, ইউ ম্যাক্সিমাম ইকুয়াল টু আমাদের প্রদত্ত ফাংশনে এক্স এর জায়গায় π/3 বসায় দিব আমরা, ওয়াই এর জায়গায় π/3, তাহলে সাইন π/3 এই জায়গাটাতে বসাতে কিন্তু আমাদের শান্তি, তাই না। তাহলে সাইন π/3 আর আমাদের কত সাইন π/3 প্লাস π/3। আচ্ছা তাহলে সাইন π/3 মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান আমাদের কত, সাইন 60 ডিগ্রি মান আমাদের হাফ না সরি √3/2, রাইট। তাহলে √3/2 এখানেও একটা √3/2 আর সাইন কত আমাদের 2π/3, সাইন 2π/3 মানে আমাদের কত 120, সাইন 120 এর মান কত। আচ্ছা এটা আমরা সাইন 120 এর মানটা কি আমরা জানি -1/2 মনে হয় না। আচ্ছা সাইন কত আমাদের, সাইন এটা আমরা যদি বের করে নেই 3 যদি লসাগু নেই তাহলে কি হবে 2π/3, তাহলে 2π/3 তার মানে সাইন 2π/3 তার মানে সাইন 120, তাহলে আমরা লিখতে পারি কত সাইন 90 প্লাস 30, তাহলে আমাদের কত cos 30 এর মান কত √3/2, তাহলে এটা √3/2 হবে, এটার মানটাও কত √3/2, তাহলে সমস্তগুলা গুণ করলে আমাদের হবে
উপরে হবে 3√3 আর নিচে হবে আমাদের কত 8। এটাই আমাদের কি গরিষ্ঠ মান। তো ফাইনালি আমরা ম্যাথটা ভালোভাবে সমাধান দিতে পারলাম। ম্যাথটা কিন্তু অনেক জটিল হিসাব নিকাশটা মানে আমাদের যে আমরা যদি বুঝে বুঝে ধীরে ধীরে অগ্রসর হই তাহলে ম্যাথটা আমাদের জন্য কোনো সমস্যা না, কিন্তু যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু ম্যাথটা আমাদের জন্য সমস্যা। আর ম্যাথ করতে গেলে কিন্তু আমাদের কখনোই কি হওয়া যাবে না, এলোমেলো হওয়া যাবে না। আচ্ছা, এখন আমরা নেক্সট একটা ম্যাথে চলে যাই। ম্যাথটা কিন্তু মোটামুটি যে ম্যাথটা আমরা করলাম উদাহরণ 12, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2016 সালে আসছিল নন মেজরে। তো আপনাদের কিন্তু আসতে পারে যে কোনো সময়, তো ম্যাথটা একটু খেয়াল রাখবেন।